ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا محمد ভগবান বিরাদার কেঞ্জে বস্তুদা অন্তজিক অর্পসির আল্লাহুম্মা مولانا محمد وعلى آله محمد قيامات سراجا منيرا ومؤمنك بالبشير النذير الله مولانا आज मेरा देहर करके आमाद खुदा अंदो जन्नत का मुल्कन कबीर अल्लाह
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदार मदीना आशोके की तमन्ना है। अल्लाहुम्मा উপস্থিত সম্মানিত পত্র দরবারের সাগরিদ ভাইয়েরা, উপস্থিত আছেন পত্র হুজুর পাড়ার ভাইয়েরা, উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আসা জাকিরিন ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, প্রতি বছরের ন্যায় আজকেও আমরা পবিত্র মাহে রমজান মাসে একটি তারিখ, সেটা হচ্ছে 27শে রমজান, এই রাত্রিটিতে সমবেত হয়েছে, একত্রিত হয়েছে। আমরা প্রতি বছর পত্র পাক দরবার জাল মসজিদে সবাই একত্রিত হয়ে বিভিন্ন ইবাদত বন্দেগী, নামাজ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, তাসবিহ, তাহলিল, জিকির, বিভিন্ন ধরনের পাক কালাম থেকে আলোচনা, হাদিস শরীফ থেকে আলোচনা করে থাকি। এমনি ভাবে রাত্রিটি আমরা তেমনি আজকেও নতুন করে কিছু না। তাছাড়া আপনারা অনেক বয়োজ্যেষ্ঠ প্রথম সারির সাথে যারা উপস্থিত হয়েছেন, আমি দেখেছি যে অধিকাংশই প্রথম সারির সাথে এবং আলেম এলেম থাকে। আপনারা এই রাত্রিটি সম্পর্কে, এই মাহে রমজান সম্পর্কে অনেক কিছু জানেন, তারপরেও দুই কথা না বললে নয়। সম্মানিত হাজরিন, আজ আমরা পবিত্র মাহে রমজান, যেহেতু রমজান মাস, সেহেতু রোজা দিয়ে শুরু করি। রোজা, রোজা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে সাওম। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আত্মসংযম, কঠোর সাধনা। আর রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে বশীভূত করে দেওয়া। তাই রোজা এবং সাওম এই দুটি নামে অভিহিত করা হয়েছে। সম্মানিত হাজরিন, শুধু কি তাই না, ইসলামের যে 5টি স্তম্ভ আছে, খুঁটি আছে, তার মধ্যে রোজা হচ্ছে 4র্থতম স্তম্ভ। শুধু তাই না, রোজা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিয়তের সাথে সাথে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। আর সমস্ত মানব জাতির আধ্যাত্মিক জগতের উন্নতি সাধন আর আল্লাহ তাআলা শান্তির প্রশিক্ষণ গ্রহণের নিমিত্তে রোজার বিধান চালু করা হয়েছে। সম্মানিত হাজরিন, শুধু কি তাই না, এই যে আরবি বছরে, আরবি হিজরি 9তম মাস হচ্ছে মাহে রমজান মাস। আর এই মাসটি সারা বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ফজিলত, রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত হাজরিন, এই পবিত্র মাহে রমজান মাস,
এই রমজান মাসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা খাস দৃষ্টি দিয়ে থাকেন। এই মাসে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে নাজাতের উপায় বের করে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন না আল্লাহ কত দয়ার সাগর, দয়ার সমুদ্র, মুমিন বান্দাদের জন্য কতটা সুযোগ সুবিধা করেছে। জাহান্নামের আগুন থেকে নাজাতের উপায় বের করে দিয়েছে। এখন এই রাত্রিটি, এই মাহে রমজান মাস কিভাবে আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো সেটা আমাদেরকে বুঝতে হবে। কত বড় একটা সুযোগ সুবিধা করে দিয়েছে। শুধু তাই না, এই মাসে যদি একটা নফল ইবাদত করি তাহলে অন্যান্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সব আমলনামায় আল্লাহ দিয়ে দেন। সম্মানিত হাজরিন, শুধু কি তাই, অন্যান্য মাসে যদি একটা নেকি কাজ করি, তাহলে এই মাসে যদি একটা নেকি করি, নেকির কাজ আমল করি, ইবাদত করি, তাহলে অন্যান্য মাসের যে ৭০ গুণ বেশি সব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দেন। তা তুমি দয়ার সাগর না, দয়ার সাগর, দয়ার সমুদ্র। সম্মানিত হাজরিন, শুধু তাই না, এই মাস সম্পর্কে পাক কালাম এবং হাদিস শরীফে অসংখ্য বর্ণনা এসেছে। পাক কালামে এসেছে শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত হাজরিন, পাক কালামে বলা হয়েছে যে এই মাস হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে, যাতে রয়েছে যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, যাতে রয়েছে হিদায়াতের নিদর্শন সমূহ, যা হক ও বাতিলের মধ্যে পার্থক্য। সম্মানিত হাজরিন, আয়াতটা খুব সহজ সোজা, বাংলা মানেটাও অনেক সহজ, আপনারা বুঝেছেন। তারপর যে একটি কথা, এই মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল করেন, তার পূর্বে পাক কালাম আল কোরআন কোথায় ছিল? ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত। সেখান থেকে এই মাসে প্রথম আসমান নাজিলের লক্ষ্যে প্রথম আসমানে, প্রথম আকাশে স্থানান্তরিত করা হয়। সম্মানিত হাজরিন, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, আমাদের জন্য যে পথ প্রদর্শক, তাহলে পাক কালামটাকে কি করতে হবে? আমাদেরকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, তারপর ভিতরে কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। তারপর পাক কালামের আইন অনুযায়ী, বিধি বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমাদের পথ প্রদর্শক পাক কালাম আর কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। তাহলে তার প্রথমটা হচ্ছে যে আমাদেরকে যা পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আমরা কয়জন আছি পাক কালাম পড়ি, পাক কালাম তেলাওয়াত করি? কয়জন আছি আমরা? সম্মানিত হাজরিন, পাক কালাম আমাদেরকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, জানতে হবে যে ভিতরে কি আছে, যা মানুষের, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক, যাতে রয়েছে হেদায়েতের নিদর্শন। সম্মানিত হাজরিন, পাক কালাম তেলাওয়াত করা কতটুকু ফজিলতপূর্ণ আমরা সবাই জানি। তারপর দিয়ে একটি কথা, বুখারী শরীফের হাদিসে বলেছেন যে যে ব্যক্তি আল কোরআন পড়ে, শিখে এবং অন্যকে শেখায়, সে হচ্ছে সবচেয়ে উত্তম ব্যক্তি। সম্মানিত হাজরিন, আর আমরা
পাক কালাম পড়তে পারি, অনেক আছে পারি না, অনেক আছে পড়তে পারি আবার পড়ি না, অবহেলা, অলসতা। শুধু কি তাই? সম্মানিত হাজিরিন, তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল কোরআন যে বেশি বেশি করে তেলাওয়াত করবে, বেশি বেশি করে পড়বে। তোমরা আল কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করো, বেশি বেশি করে পড়ো। যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির নাজাতের জন্য কোরআন শরীফ সুপারিশ করবে। এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, আসুন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের আইন মোতাবেক চলে, পথ প্রদর্শক হিসেবে যেভাবে পথ দেখিয়েছেন সেভাবে চলে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির বাবা মায়ের কপালে একটা করে তাজ দেওয়া হবে। সে তাজের আলো হবে সূর্যের চেয়েও অধিক। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আজ আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিই, কোরআন শেখার প্রতিষ্ঠানে পাঠাই। সর্বপ্রথম আগে কোরআনটা শিক্ষা দিই, তারপর অনেক শিক্ষা দেওয়ার মতো অনেক কিছু আছে। সর্বপ্রথম আমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন শেখা, কোরআন বোঝা। সম্মানিত হাজির, কথা বা সংক্ষেপে শেষ করে দিয়েছি। এখানে এসেছে যে যাতে রয়েছে হেদায়েতের নিদর্শন। শুধু কি হেদায়েতের নিদর্শন? সম্মানিত হাজির, নিদর্শন হচ্ছে বাংলা, আরবি হচ্ছে আয়াত। আপনি, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার ছেলে সন্তান, আপনি হচ্ছেন কোরআনের আয়াত। আপনার পরিবার পরিজন, প্রতিবেশী, কোরআনের আয়াত। আপনাদের চারপাশে যাহা আছে, বৃক্ষ, তরু, লতা, পাথর, কোরআনের আয়াত। সমুদ্র, মহাসমুদ্র, নদ, নদী, নালা যা আছে, কোরআনের আয়াত। আপনি হালাল খান, কোরআনের আয়াত। আপনি হারাম ছেড়ে দিয়েছেন, কোরআনের আয়াত। আসমান জমিন, কোরআনের আয়াত। শুধু কি তাই? সারা কুল কায়নাত, কোরআনের আয়াত। সম্মানিত হাজির, শুধু কি তাই? এগুলো হচ্ছে কি কোরআনের নিদর্শন, কোরআনের আয়াত। শুধু তাই না, পাক কালামে আছে ৬৬৬৬টি নিদর্শন, ৬৬৬৬টি আয়াত রয়েছে। সম্মানিত হাজির, পাক কালামটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তৈরি করেছেন? আর এই পাক কালাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। কিভাবে নাযিল করেছেন? কিভাবে পাঠালেন? আল্লাহ হাবিব অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ হাবিবের কাছে যখন সারা পৃথিবী পাপাচারে ভরে গিয়েছিল, গুম, হত্যা, ব্যভিচার, জেনা, সুদ, ঘুষ, জুয়া, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি, বিভিন্ন পাপাচারে সারা পৃথিবী কলুষিত হয়ে গিয়েছিল। তখন মানবীয় জ্ঞান দিয়ে সমাধান করা সম্ভব ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্ব এলাকায় স্ব ভাষা দিয়ে নবী প্রেরণ করেছেন। আর সকল জাতির সুবিধার্থে একটি মাত্র ভাষা দিয়ে আমাদের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন।
তেনারই শুভ যাত্রা হেরা গুহা থেকে শুরু হয় আর শেষ হয় 11 হিজরির 12 রবিউল আউয়াল মাস। সম্মানিত হাজরিন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত প্রখ্যাত সাহাবী হযরত হারিস ইবনে হিশাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহর হাবিব, আপনার কাছে ওহী কিভাবে আসে? আল্লাহর হাবিব বলেছিলেন, আমার কাছে ওহী আসে ঘন্টা ধ্বনির আওয়াজের মতো। অথবা ঘন্টা ধ্বনির রেশ যখন কেটে যেত, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসতেন আর আমাকে ভাষায় রূপ দিতেন, যাহা বলতেন আমি তার সঙ্গে সঙ্গে আমার বক্ষে সংরক্ষণ করে নিই। সম্মানিত হাজরিন, অনেক কঠিন একটা পদ্ধতিতে ওহী আসতো, ঘন্টা ধ্বনির আওয়াজের মতো, যার রেশ দীর্ঘ সময় থাকতো। আজ আমরা স্কুল করেছি, স্কুলে যখন বেল ঘন্টা মারে তখন আমরা ঘন্টার কাছে থাকতে পারি না। আজ রেল স্টেশনে যাবেন, ঘন্টা দিবে, ঘন্টার কাছে থাকবেন, আপনি বিরক্ত লাগবে, কানে আঘাত লাগবে। তো এটা কি ঘন্টা? যে ঘন্টা ধ্বনির মতো আসতো ওহী নিয়ে, তার রেশ দীর্ঘ সময় থাকতো। রেশ যখন কেটে যেত, জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো, আসলে ভাষায় রূপ দিত। অতঃপর আল্লাহর হাবিবকে যাহা বলতেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বুকের মধ্যে সংরক্ষণ করে। কতটা কষ্ট করেছে। তারপর আরেক পদ্ধতিতে আসতো, জিবরাইল আমিন মানুষের আকৃতি নিয়ে আসতো, ওহী নিয়ে আসতো, এসে আল্লাহর হাবিবকে বলতো আর আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বুঝতে পারে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিবের কাছে প্রচন্ড শীতের মধ্যে ওহী আসতো। ওই রেশ যখন কেটে যেত, তখন ওহীর প্রভাবে আল্লাহর হাবিবের পুরো শরীর ঘর্মাক্ত হয়ে যেত, ঘেমে যেত, ললাট দিয়ে টপ টপ করে ঘাম ছুটত। কত না কষ্ট করেছে। এই 3 পদ্ধতি বেশিরভাগ ওহী আসতো। সম্মানিত হাজরিন, শুধু তাই না, সুদীর্ঘ 23 বছর, 23 বছরে 24,000 বার ওহী নিয়ে এসেছে। এই 30 পারা আল কোরআন, 6666টি আয়াত 23 বছরে এসেছে 24,000 বার। তাহলে কতটুকু করে এসেছে? শুধু 3 পদ্ধতিতে ওহী এসে নাই, ওহী এসেছে 7 পদ্ধতিতে। হাদিস শরীফে এসেছে যে ওই আমরা যে স্বপ্ন দেখলে, স্বপ্ন ওহী আল্লাহর হাবিবের কাছে আসতো যে স্বপ্ন যদি, স্বপ্নের মাধ্যমে আসতো। আবার ঘন্টা ধ্বনির আওয়াজের মতো আসতো। 3 নম্বরে হচ্ছে জিবরাইল আমিন কর্তৃক আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিবের অন্তঃকরণে ভাব সৃষ্টিকৃত ওহী। 4 নম্বরে জিবরাইল আমিন মানুষের আকৃতি ধারণ করে নিয়ে আসা ওহী। 5 নম্বরে জিবরাইল আমিন নিজস্ব আকৃতিতে ওহী নিয়ে আসতো আল্লাহর হাবিবের কাছে। 6 নম্বরে পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী। আর 7 নম্বর হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম কর্তৃক আনিত। এইভাবে 7 পদ্ধতিতে সুদীর্ঘ 23 বছর 24,000 বার ওহী নিয়ে এসেছেন। এই 30 পারা আল কোরআন 6666টি নিদর্শন, যা আমাদের মাঝে আছে, চতুর্দিকে আছে, আমরা জানি না। আমরা কোরআন শরীফ পড়ি না, পড়া শিখি নাই, যদিও শিখছি অবহেলা, আমরা তেলাওয়াত করি না, যদিও তেলাওয়াত করি তা আল কোরআনের মানে জানি। আমরা কিভাবে আল কোরআনের পথে চলবো, আমরা কিভাবে চলবো? সম্মানিত হাজরিন, তাই আসুন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে, জানতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে পাঠাইতে হবে। বেশি সময় লাগবে না, 2-1 বছর ইনশাআল্লাহ কোরআনের হাফেজ হয়ে যাবে আপনার সন্তান। কোরআনটা সিনা মুবারকের ভিতর থাকবে আপনার সন্তানের। আপনার চেয়ে বড় অহংকার আপনার আর নেই। আসুন আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিই। সম্মানিত হাজরিন, শুধু তাই না, আজ দেখুন যখন মাহে রমজান মাস আসবে, ঠিক তখনই
কোরআন তেলাওয়াতের একটা প্রচলন, একটা রীতি, মানে একটা বেশি পরিমাণে আমরা তেলাওয়াত করা শুরু করি। অন্যান্য মাসেও করি, যারা করি অন্যান্য মাসেও তেলাওয়াত করি, কিন্তু যখন মাহে রমজান মাস আসে তখন দেখবেন আপনারা আপনাদের মা বোনেরা আছে রেহেলে কোরআন শরীফ নিয়ে সকাল সন্ধ্যা করতেছে, তেলাওয়াত করতেছে, খুব সুন্দর। আমরা নিজেও করি। আবার দেখবেন যে রেডিও টেলিভিশন যারা দেখেন সেখানে দেখবেন যে সারা বছর না, যখন মাহে রমজান আসলো তেলাওয়াত করা শুরু হয়ে। আবার দেখবেন হাট বাজারে যে দোকানগুলোতে বড় বড় বক্সে গান বাজনা বাজতো, সেগুলোতে দেখবেন মাহে রমজান মাসে রাত তেলাওয়াত হচ্ছে। খুব সুন্দর একটা বিষয়। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, যখনই মাহে রমজান মাস আসতো জিবরাইল আমিন পুরান কোরআন 30 পারা কোরআন আল্লাহর হাবিবকে তেলাওয়াত করে শোনাতেন। কারণ যেন মাহে রমজান মাস আসলেই উম্মতে মুহাম্মাদিরা আমরা যেন কোরআন শরীফ তেলাওয়াত করার একটা সুশৃঙ্খল একটা রীতি যেন বজায় থাকে। তাই আসুন আমরা বেশি বেশি করে আল কোরআন তেলাওয়াত করি। সম্মানিত হাজিরিন, কথা বাড়াবো না, সংক্ষেপে শেষ করে দিয়েছি। পাক কালামে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনটি পূর্ববর্তী গণের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হও, আল্লাহভীরু হও। খুব সহজ সাদামাটা একটা আয়াত, খুব সহজ বাংলা মিনিং আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আর বেশি কিছু আলোচনা করার প্রয়োজন হয় না। সম্মানিত হাজিরিন, আসুন এমনি ভাবে হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই রমজান মাস আসে তখনই আসমানের দরজাসমূহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানগুলোকে জিনজিরে আবদ্ধ করা হয়। সম্মানিত হাজির, শুধু তাই না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে খুশি এবং সচ্ছলতার সহিত আসে। কারণ রাতে হলো কিয়াম, দিনে হলো সিয়াম। যেমনটি আমরা রাতের বেলা তারাবির নামাজ কিয়ামের মাধ্যমে আদায় করি ইমাম সাহেবের বসে, আর দিনের বেলা কি করি? দিনের বেলা আমরা রোজা রাখি এবং পরিবারে ভরণ পোষণ। আমরা যে রোজাদারের ভরণ পোষণ, রোজাদার পরিবারে ভরণ পোষণ, ব্যয় আল্লাহর পথে ব্যয় করার সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা, আল্লাহ হাবিব এমন ভাবে হাদিসে প্রকাশ করেছেন যে আমরা যারা রোজাদার আছি, আমাদের পরিবারে আমরা যত ব্যয় করব রমজান মাস, যারা বেউজদারি, যারা রোজা করে না তাদের পরিবারের কথা বলি না, যারা আমরা রোজা করি তাদের পরিবারের ভরণ পোষণ আল্লাহর পথে ব্যয় করার সময়। এই জন্যে যখন আমরা রমজান মাস আসে তখন আমরা কি করি? কোনো কিছুর দিকে দেখি না, আমাদের আল্লাহ দিয়ে দেন সবকিছু, সচ্ছলতা, টাকা পয়সা সবকিছু আল্লাহ। আমরা এত কিছু খোলা মনে অন্য মাসে তখন আমরা হিসাব করতাম যে দুপুরবেলা কি খাবো, রাতের বেলা কি খাবো, সকালবেলা কি খাবো, হিসাব করে বাজার করি। রমজান মাস আসলে দেখবেন রোজাদারদের বিশেষ করে এরা কোনো হিসাব করে না। কেন? আমরা যত ব্যয় করি, যত খরচ করি ভরণ পোষণ পরিবারের জন্য, সব আল্লাহর পথে ব্যয় করার সময়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি রোজা করবো না? এই রমজান মাসে যে একটা ফজিলত
রহমত, মাগফিরাত, নাজাত এর গুরুত্ব আমরা দিব না? আসুন সম্মানিত হাজির, অপর হাদিসে এসেছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করায়, তৃপ্তি সহকারে একজন রোজাদারকে যদি ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তি ওই রোজার বদৌলতে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে এবং ওই রোজাদার রোজা করে যে সওয়াব হাসিল করলো সমপরিমাণ সবও সে পাবে। তাতে রোজাদারের কোনো সবের ঘাটতি হবে না। সম্মানিত হাজরিন, এক সাহাবী আল্লাহ রাব্বুকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাব্বি, আমাদের তো সামর্থ্য নেই কোন রোজাদারকে ইফতারি করার মতো, তাহলে আমাদের কি হবে? যে তোমরা একটা খুরমা দিয়ে, এক চুমুক পানি দিয়ে, এক চুমুক দুধ দিয়ে, এক চুমুক শরবত দিয়ে যদি ইফতারি করো তাতে হয়ে যাবে। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে তৃপ্তি সহকারে শরবত পান করায়, দুধ পান করায়, পানি পান করায়, তাহলে কার আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত হাউজে কাউসার হতে ওই ব্যক্তিকে পানি পান করে। আর কাল কিয়ামতের দিন ওই যে হাউজে কাউসারের পানি পান করার বদৌলতে জান্নাতে প্রবেশ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই ব্যক্তিকে আর পানি তৃষ্ণা লাগবে না। সম্মানিত হাজরিন, তাই আসুন আমরা রমজান মাসে নিজে রোজা করব এবং অন্য রোজাদারকে ইফতারি করার জন্য আমরা বিষয়টা বিবেচনা করব। অনেক ফায়দা, অনেক খুশি। সম্মানিত হাজরিন, কথা বলাবো এবার আসুন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন এক বনি ইসরাইল গোত্রের বুজুর্গ ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে যে ওই বুজুর্গ ব্যক্তি একসাথে 1000 মাস আল্লাহর প্রতি জিহাদ করেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতে মুহাম্মাদি, আমার উম্মত তো এত আয়ু নেই, আয়ু খুব কম, আমলও অনেক কম, আমার উম্মতের নেকি অনেক কম। ওই বুজুর্গ ব্যক্তি, ওই বনি ইসরাইল গোত্রের বুজুর্গ ব্যক্তি সব লিখির সমপরিমাণ আমার উম্মতের লিখি তুমি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাত উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন, সেটি হচ্ছে 27 রমজান, লাইলাতুল কদরের রাত। এই রাত্রিতে যদি রাত জেগে জেগে উম্মতে মুহাম্মাদীরা ইবাদত করে, তাহলে ওই বনি ইসরাইল গোত্রের 1000 মাসে যে জিহাদ করেছে তার চেয়েও সব বেশি পরিমাণ সওয়াব হাসিল করবে উম্মতে মুহাম্মাদীরা। সম্মানিত হাজরিন, এই সুযোগ সুবিধা শুধু উম্মতে মুহাম্মাদীরাই পেয়েছে, অন্য কোনো জাতি, অন্য কোনো উম্মত এই সুযোগ সুবিধা পাবে এবং এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। সম্মানিত হাজরিন, এখন কথা হচ্ছে যে এই রাত্রিটা কোন রাত্রি? এখন বিভিন্ন কিতাবে এসেছে যে রাত্রিটি হচ্ছে রমজানের শেষ দশক। বেজোর রাত্রিগুলোতে তালাশ করো।
যে 21শে রমজান, 23শে রোজা, 25শে রোজা, 27শে রোজা, 29শে রোজা। এখন বেশিরভাগ অধিকাংশ বর্ণনা এসেছে যে 27 তারিখ রাত্রিতে, যে রাত্রিতে আমরা একত্রিত হয়েছি, এই রাত্রিতে তারা, এই রাত্রিতে সম্ভাবনা বেশি। সম্মানিত হাজরিন, আল্লাহ হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ হাবিব মনস্থ করলেন যে আমি মসজিদে নববী থেকে বের হয়ে সাহাবাগণকে বলবো, কি বলবো, যে কোন দিন, কোন সময়, কখন, কোথায় লাইলাতুল কদর পাওয়া যাবে। আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে বের হচ্ছেন। যখনই গেটে আসলো, দেখছেন দুইজন সাহাবী কথোপকথন করতে করতে ঝগড়ায় বেঁধে গেছে। ঝগড়া করতে করতে তাদের দুজনের ঝগড়া দেখতে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মন থেকে সেটা তুলে নিয়েছে। আল্লাহর হাবিব ভুলে গেছেন দোষটা। সম্মানিত হাজিরিন, অপর হাদিসে এসেছে যে আল্লাহর হাবিব যদি ওই সময়, ওই দিন যদি বলে দিত সাহাবীদেরকে যে অমুক সময়, অমুকখানে লাইলাতুল কদর পাওয়া যাবে, তাহলে পরবর্তীতে যদি কোনো উম্মত ওই দিন, ওই সময় অসুস্থ থাকতো, মেডিকেলে শয্যা থাকতো, কোনো একটা জটিলতায় যদি কোনো উম্মত ইবাদত করতে না পারত, তাহলে ওই উম্মতে মুহাম্মাদী, ওই সাহাবীগণের ভিতরে আফসোসের বিধি থাকতো না। দেখেন, আফসোসের ভুল থাকতো না যে আমি ইবাদত করতে পারলাম না, আমি এখন কোথায় পাবো লাইলাতুল কদর। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, একজন সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর হাবিব, আমার বাড়ি অনেক দূর, বহু দূর আমার বাড়ি, আমি লাইলাতুল কদর তালাশ করব, আপনার সঙ্গে ইবাদত করব, আমি তো প্রতিদিন আসতে পারবো না, আমার বাড়ি বহু দূর, তাহলে আমি কি করতে পারি? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 23 তারিখ রাতে আসো। একইভাবে বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন হাদিসে এসেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে এসেছে যে 27 তারিখ তোমরা লাইলাতুল কদর এই রাত্রিতে তালাশ করো, এই রাত্রিতে পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদেরকে শেষ দশক 21, 23, 25, 27, 29 রোজায় তালাশ করা দরকার, তালাশ করতে হবে। সম্মানিত হাজিরিন, কথা পারা সংক্ষিপ্ত। এবার আসুন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত বুনিয়াতুত তালিবিন কিতাবে একটি হাদিস উদ্ধৃত আছে। সেই হাদিস আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাত্রিতে ফেরেশতা জিবরাইল আমিন বহু সংখ্যক ফেরেশতাকে নিয়ে দুনিয়াতে এসেছেন, এসে কাবা ঘরের ছাদের উপরে সমবেত হয়েছেন। সকল ফেরেশতার কপালে একটা করে সবুজ রঙের নেজা আছে, নেজা সবুজ রঙের বাতি, আর জিবরাইল আমিন 600 পাখা দিয়ে সজ্জিত হয়েছে। এবার জিবরাইল আমিন ফেরেশতাদেরকে অর্ডার করলো যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে নাও, কিছু সংখ্যক দল তোমরা পশ্চিম দিকে চলে যাও, আর কিছু সংখ্যক দল তোমরা পূর্ব দিকে চলে যাও। ফেরেশতাগণ চলে গেল। কোথায় গেল? দেখতেছে কোথায় উম্মতে মুহাম্মাদীরা আছে, কিভাবে ইবাদত করতেছে, তাদের সঙ্গে শামিল হয়ে যাচ্ছে। এবং যারা ইবাদত করতেছে উম্মতে মুহাম্মাদীদের আগে গিয়ে কি করতেছে? মুসাফা করতেছে। মুসাফা করার পর উম্মতে মুহাম্মাদীরা রাত্রি জেগে জেগে ইবাদত করতেছে,
আর উম্মতে মুহাম্মাদীর পাশে ফেরেশতারা বসে বসে আছে। উম্মতে মুহাম্মাদীরা আল্লাহর কাছে দোয়া করতেছেন আর ফেরেশতারা আমিন আমিন বলতেছেন। এমনি ভাবে রাত্রি যখন শেষের দিকে এবার জিবরাইল আমিন বলতেছে ফেরেশতাদেরকে এখন তোমরা চলে যেতে পারো। এবার ফেরেশতাগণ ওদের নেতা জিবরাইল আমিনকে বলতেছেন যে নেতা, আল্লাহ রাব্বুল আলামিন কি উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুল করেছে? জিবরাইল আমিন বলতেছেন যে জি, উম্মতে মুহাম্মাদীদের দোয়া কবুল করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর দিকে আজকে ৭০,০০০ বার দৃষ্টি দিয়েছেন, নেক দৃষ্টি দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, সবচেয়ে বড় কথা হচ্ছে এত কিছু পাওয়ার পর আমরা উদাসীন, এই রাত্রিতে ইবাদত করতে চাই না। রাত্রি জেগে জেগে অনলি ওয়ান একটি রাত্রি, এই রাত্রিতে আমরা ইবাদত করতে চাই না। তাহলে আমরা কত বড়! সম্মানিত হাজরিন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল উঠে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের খতম হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে আজকের রাত্রির জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগে আমাদেরকে রুটিন করতে হবে যে আমরা ওই ২৬ রোজায় ইফতারি কোথায় করব, ইফতারির পর ২৭ করে ইফতারির পর আমরা মাগরিবের নামাজ আদায় করব কোথায়, তারপর আমরা মিলাদ মাহফিল তাসবিহ তাহলিল যেখানে হয় আমরা এটা কোথায় আমরা পালন করব, উদযাপন করব। তারপর আমাদের কি করতে হবে যে আমরা ইশার নামাজ কোথায় পড়ব, রুটিন করতে হবে। তারপর লাইলাতুল কদরের নামাজ, তারপর আমরা তারাবির নামাজ কোথায় পড়ব। তারপর সমস্যা করে গেলাম, আমরা তো রাত্রি ইবাদত করি না, আবার কিভাবে সারা ইবাদত করব, সমস্যা করে গেলাম, রুটিন করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে আমার দরবারে তাফাররাকলি ইবাদতি, হাদিসে কুদসিতে এসেছে তাফাররাকলি ইবাদতি, আমার দরবারে তোমরা ইবাদতে নিয়োজিত হয়ে যাও। হাত্তা আসুদ্দা বাকরাম, আমি তোমাদের গরিবি দূর করে দিব। সম্মানিত ভাইরা, এখন যে মাওলা আমরা কিভাবে ইবাদতে নিয়োজিত হব, যে তোমরা এইভাবে নিয়োজিত হবে যে যখন তোমাদের পরিবারের সদস্যরা, যখন তোমাদের প্রতিবেশীরা ঘুমিয়ে পড়বে, তাহাজ্জুদ গুজারি মানুষরা যখন জেগে ওঠে, ঠিক তুমি উঠবা, জায়নামাজ বিছিয়ে ফেলবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, নফল নামাজ পড়বা, তারপরে বিশেষ করে খাস করে তোমার পিতা মাতার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, তারপর 2 রাকাত তাওবার নামাজ পড়বা, তাওবার নামাজ পড়ে সারা পৃথিবীর যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন সবার জন্য দোয়া করবা। তারপর তোমার পরিবার পরিজন, তোমার বাবা মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, জ্যাঠা জ্যাঠি, শ্বশুর শাশুড়ি, গ্রাম প্রতিবেশী যে যেখানে সাহিত্য আসে সবার জন্য তওবা করে দোয়া করবা। তারপর তুমি জিকিরে মশগুল হবা, নফিসভাবে জিকির করবা। তারপর কি করব? তারপর তুমি আল্লাহর দরবারে দুহাত তুলে বলবা, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার কিছু বান্দা আছে তার দিকে তাকালে অনেক খুশি হও। আমি বড় অসহায় গরীব, আমি তোমার কাছে হাত তুলেছি, আমার সমস্যাও তুমি জানো, আমার সমাধানও তুমি জানো। মাওলা রে, এই হাত দুখান তোমার দরবারে পেতেছি, কাল সুরের সাদেকের পর জন্য তোমার কোন বান্দার কাছে হাত দুখানা পাতে না হয়। এইভাবে যখন ফজরের নামাজ শেষ করে সুরে সাদেকের পর
বান্দা তুমি দেখবা দরজা খুলে সমাধান তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে। আমাদের তাওয়াক্কুল হয়ে গেছে। আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা মাওলার কাছে চাই না। মাওলার কাছে টাকা পয়সা আমাদেরকে দেওয়ার জন্য আমাদের তাওয়াক্কুল হারিয়ে ফেলেছি। আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নেই। এখন যুবক বলতেছেন, মাওলা যদি তোমার দরবারে আমরা ইবাদতে নিয়োজিত না হই তাহলে কি হবে? সর্বনাশ। এই যুবক, তুমি বড় বড় বন দেখেছো, জঙ্গল দেখেছো? যে হ্যাঁ দেখেছি। জঙ্গলের মধ্যে বাঘ আছে, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। সেখানে হরিণ আছে, দেখেছো? হ্যাঁ দেখেছি। বাঘ যেমন হরিণকে শিকার করার জন্য ছুটে দৌড় মারে, ঠিক তুমিও দৌড় মারবা, রিজিকের সন্ধান পাবা না। সম্মানিত হাজিরিন, কথা বাড়াবো না, আসুন আমরা খুব সংক্ষেপ আলোচনা শেষ করি। কয়েকবার আমরা দরুদ শরীফ পড়ি, সূরার মদিনায় আমরা হাফেজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা নবীজির শান উঁচু করলে মহান প্রভু রব্বানা ওয়া রাফা'না লাকা যিকরুক। কুরআন পাকের ঘোষণা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ ইয়া রাহমাতাল লিল আলামিন। আনতা শাফিউল মুজনাবিন আকরিব লানা ইয়াওমাল হাজিন ফদলান ওয়া জুদান ওয়াল কারামি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, অনেক কথা বলে ফেলেছি, শেষ করে না। মূল কথা হচ্ছে, আমরা যারা মুন্সি, মুয়াজ্জিন, ইমাম, মুরব্বি, হুজুর, এদের পিছনে বিধর্মীরা এমন ভাবে লেগে পড়েছে, কিভাবে এদের মধ্যে দ্বন্দ্ব, কাজিয়া, ফেসাদ লাগিয়ে দেওয়া যায়, লেগে দিয়ে আমাদের ভিতরে এমন একটা ঝগড়া, ফাটল ধরে দিয়ে অনেক এখানে বিধর্মীরা তামাশা করতেছে। বিধর্মীরা আজ দেখুন পাক কালাম শেষ করে, যেগুলো নেওয়ার জিনিস তারা হাসিল করে নিতেছে, আর যেখানে দেখতেছে আমাদেরকে সেখানে ফিতনা ফাসাদ লাগিয়ে দিয়ে ঝগড়া করে মুসলমানদেরকে ম্যাচ করার চেষ্টা করতেছে। সম্মানিত হাজিরিন, আজ দেখুন যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আমাদের যারা ইয়ুথ আছে আজ দেখুন তারা কি করতেছে। তাদের একটা প্রশ্ন শুনলে এমন ভাবে শরীয়তবাদী হয়ে গেছে, মানে কল্পনার বাইরে। সম্মানিত হাজিরিন, আজ আমরা যদি কিছু করি বা বন্দীর মাঝে চলে আসে বেদাত বেদাত বেদাত, এমনকি
এমনকি এমনও কথা বলতেছে যে হুজুর, আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিবের উপর যখন আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, পাঠিয়েছেন, ওহী রূপে এসেছিল, তখন তো এই আল্লাহর হাবিব পাথরের উপর কোরআনের নিদর্শন লিখত, তারপর পাতার উপরে লিখত, তারপর উটের চামড়ার উপরে লিখত, তারপর আয়াতে নিদর্শনে সাজিয়ে দিয়েছে। তাই এই কোরআন শরীফ তো ছিল না। এমন তো সহজ মূল্যে চতুর্পাশে কোরআন শরীফ পাওয়া যাচ্ছে, কাগজে ফটোকপি করে আমরা সুন্দর একটা কোরআন শরীফ হাতে পাচ্ছি, হাতের নাগালে। ওরা এখন বলতে চাচ্ছে এটাও বিদআত নাকি? সর্বনাশ, ঈমান খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজির, যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে তোমরা যারা এই ধরনের প্রশ্ন করো, এগুলা ঈমান থাকবে না, হারিয়ে যাবে, সবকিছু শেষ। আসুন আমরা মিলেমিশে সবাই একত্রিত হয়ে আল্লাহর কোরআনের পথে এক পথে। সম্মানিত হাজির, আজ দেখুন, যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই কয়েকদিন আগের কথা, যেমন ইংরেজি মাসের ফেব্রুয়ারি মাস, এই কয়েকদিন আগে চলে গেছে, যে ইংরেজি বছরের ফেব্রুয়ারি মাস যুবক যুবতীরা, কপট কপতিরা একটা দিবস পালন করেছে। সেই দিবসটা হচ্ছে কি? 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এটা কোনো ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানদের জন্য এটা কোনো ভালোবাসা দিবস না। এই দিনে ভালোবাসার নামে যুবক যুবতীরা, কপট কপতিরা রাস্তায় নেমে আসে। সম্মানিত হাজরিন, এই দিনে সারা বাংলাদেশের যতগুলো হোটেল ভাড়া করা হয়, সারা বিশ্বের মধ্যে যতগুলো হোটেল ভাড়া, অনৈতিকতা, পাপাচার, বেহায়াপনা, যত কিছু হয়েছে সারা বছরে তা হয়। এই দিবসটা পালন করে কারা? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, বিধর্মী যারা, তারা করে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব হাদিস শরীফে বলেছেন, মান তাশাব্বাহু বা কাউমিন ফাহুয়া মিনহুম। ওই ব্যক্তির সাদৃশ্য যারা অবলম্বন করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের কাতারে তাদেরকে শামিল করে দেবে, দাঁড় করে দেবে। আর আল্লাহ হাবিবের আনুগত্য যারা করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ হাবিবের কাতারে শামিল করে দেবে। সম্মানিত হাজরিন, এবার আপনারাই বিবেচনা করুন যে এই দিবসটিরা কারা পালন করবে। সম্মানিত হাজরিন, আমি শুধু এটা বলতে চাচ্ছি এই জন্য যে আমরা যারা অভিভাবক আছি, অভিভাবক শ্রেণী, এই দিবসটা যখন আসতেছে, শুধু এই দিবসটা না, আরো অনেক দিবস আছে ইংরেজি মাসে, যখন আসবে, যে আসতেছে, ঠিক তখনই আমার ছেলে মেয়েরা কোথায় আছে, আমার ভাই বোনেরা কোথায় আছে, আমার ছেলের সন্তানেরা কোথায় আছে, তাদেরকে কাছে টানার চেষ্টা করব। এই দিবসটা আসার আগেই কাছে নিয়ে আসবো, আমার কাছে কাছে রাখবো। তারপরে এই দিবসটা যখন চলে যাবে, বিধর্মীদের দিবসটা যখন চলে যাবে, তারপরে আবার আমরা ছেলে মেয়েদেরকে ঠিক ওই জায়গায় পাঠিয়ে দেবো। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, যেন সন্তানেরা এই দিবসটার দিকে ঝুঁকে না পড়ে। এখানে কেউ বিদাত করবে না, এখানে কেউ নাজায়েজ করবে না, এটা আমাদেরকে খুঁজে নিতে হবে। সম্মানিত হাজরিন, আপনাদেরকে একটা ঘটনা বলি, এটা আসলো কোথায় থেকে। তৎকালীন সময় আবু জেহেল গ্রুপরা কি করতো? কাবা ঘর তাওয়াফ করতো। যখন কাবা ঘর তাওয়াফ করতো, তারা তাদের পরনে কোনো পোশাক রাখতো না, ন্যাংটা হয়ে কাবা ঘর তাওয়াফ করতো। এবার কাবা ঘর তাওয়াফ করার জন্য আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সেখানে গিয়ে দেখে এই অবস্থা, আল্লাহর হাবিব কাবা ঘর তাওয়াফ করেন, পোশাক পরে তাওয়াফ করেন, আল্লাহর হাবিব আর পোশাক পরেন না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করে এক পাশে দাঁড়িয়ে দেখতেছে, এদের জন্য আমি কি করতে পারি। এমন সময়
মদিনা থেকে এক বিশিষ্ট ব্যবসায়ী যিনি আবু জেহেলের সঙ্গে ব্যবসা করতেন, অনেক বড় লোক, টাকাওয়ালা মানুষ, ইনি এসে কাবাঘর তাওয়াফ করবে। ঠিক আগের মতো আসার পর সে কাপড় খোলা শুরু করে দিয়েছে। আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে এক পা দুপা করে দিয়ে ওই ভদ্রলোকের হাত ধরেন। ওই ভদ্রলোকের নাম ছিল কাব বিন আশরাফ। যে কাব বিন আশরাফের হাত ধরার পর বলতেছে, তুমি না তাওরাত কিতাব সম্পর্কে ভালো জানো? যে হ্যাঁ জানি। তুমি না ইনজিল কিতাবের পণ্ডিত? হ্যাঁ জানি। তুমি না আসমানি কিতাব সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি কোন আল্লাহদের ন্যাংটা হচ্ছ? এবার দূর থেকে আবু জেহেল দেখতে পায় বিষয়টা। দেখার পর দেখতেছে জোরে সর্বনাশ, ইনি তো অনেক বড় মানুষ, শিক্ষিত, অনেক টাকাওয়ালা মানুষ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুরিদ হয়ে যায় তাহলে তো আমি বেকায়দা হয়ে যাবে, আমি বেকায়দায় পড়ে যাব। এবার আবু জেহেল পর্দার অন্তরাল হয়ে কাব বিন আশরাফকে হাত দিয়ে ইশারা করে ডাক দিল। কাব বিন আশরাফ যখন আবু জেহেলের কাছে এসে, এবার আবু জেহেল বলতেছে যে আশরাফ, ওই ছেলেটা তোমাকে কি বলে? যে আমাকে বলে তুমি না তাওরাত কিতাবের পণ্ডিত। যে বললাম যে জি। তুমি না ইনজিল কিতাব সম্পর্কে ভালো জানো? জি জানি। তুমি না আসমানি কিতাব সম্পর্কে ভালো ধারণা আছে? বলে যে হ্যাঁ আছে। তাহলে তুমি কোন আল্লাহদের ন্যাংটা হচ্ছ? এবার আবু জেহেলের মাথা গরম হয়ে গিয়েছে। আবু জেহেল এবার চিৎকার করে বলতেছে, এ কাব শোনো, এই মক্কায় যত আল্লাহর মেহমান আসে সবাইকে আমরা উট জবাই করে গোশত খাওয়াই, সবাইকে আমরা খাদ্য সরবরাহ করি, সবাইকে আমরা পানি সাপ্লাই দেই, সব মেহমানের জন্য আমরা থাকার ব্যবস্থা করি, আর মক্কার মানুষকে আমরা ভালোবাসি, আর কাবা ঘরের চতুর্পাশে আমাদের লোকেরা রক্ষণাবেক্ষণ করে। এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে হিলফুল ফুজুল নিয়ে আমাদের সঙ্গে বিরোধিতা করে। তারপর ওর নাকি উপর আল্লাহর কোরআন নাজিল হয়, তার উপর নাকি আল্লাহর কিতাব নাজিল হয়। যখন আল্লাহর কিতাব নাজিল হয়েছে তখন থেকে আমাদের কাবা ঘর তাওয়াফ করার বিরোধিতা করে। তখন আশরাফ বলে যে ও কি বলতে চায়? যে ওরা শুধু বলতে চায়, উনি শুধু বলতে চায়, ওরা লোকেরা শুধু বলতে চায় তোমরা কাবা ঘর তাওয়াফ করো, আমাদের কোনো আপত্তি নেই, তোমরা কাবা ঘর তাওয়াফ করো, আমাদের কোনো অভিযোগ নেই। তবে হ্যাঁ, একটা বিষয় তোমাদেরকে মানতে হবে, তাওয়াফ করার সময় সুন্দর পোশাক পরিধান করতে হবে। সম্মানিত হাজির, এই বিধর্মীরা পাক কালাম নাজিল হওয়ার পূর্ব মুহূর্তে যে কৌশলগুলো অবলম্বন করেছিল, যে কীর্তিগুলো করেছিল, যে নোংরামিগুলো করেছিল, সেগুলা প্রচলনটা তারা এমন ভাবে রেখে দিয়েছে আর মুসলমানদের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টায় আছে সব সময়। সব সম্মানিত হাজির, কথা বলে কয়েকবার দর্শক করে আল্লাহুম্মা সাল্লি আলা আকিবাতুনা মাচুহাতুন মিনা সাইফে রিজরিল মুস্তাফা তুবা আলি আহাদে বালদাতিন ফিহান নবিয়ুল মুহতাসাবি আল্লাহুম্মা সাল্লি আলা
ধন্য হে মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি। আপনার কোলে জন্ম নিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজরিন, শেষ আলোচনা আর বাড়াবো না। তবে আবু জেহেল একটা কথা বলেছিল যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পর একটা বিষয় নিয়ে বিধর্মীদের সঙ্গে একটা বিষয় নিয়ে বিরোধিতা করেছিল। সেটা কি? হিলফুল ফুজুল। যে জন্মের পর হিলফুল ফুজুল নিয়ে বিরোধিতা করে। হিলফুল ফুজুল অনেকে আমরা জানি না, জানি আবার অনেকে আমরা জানি না। একটি কথা সম্মানিত হাজরিন, আমাদের সমাজে আমাদের এলাকায় দেখবেন কতগুলো বড় বড় মেলা হয়। মেলা, এই মেলাগুলোতে দেখবেন যে জুয়া, নৃত্য, বিভিন্ন ধরনের খারাপি হয়। এই খারাপিগুলা কোথায় থেকে আসে? বিধর্মীগুলা এমন ভাবে এমন জায়গায় জিনিসগুলা সেট করে দিয়েছে যে মুসলমান এরা যেন পদে পদে দ্বন্দ্বে ফেসাতে দেখে। তৎকালীন সময় মেলা হতো। মেলা, সেই মেলার নাম ছিল ওকাস মেলা, অনেক বড় মেলা। এই মেলায় জুয়া হতো, জুয়া, নৃত্য হতো, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ হতো, খারাপি কাজ, শুধু খারাপি আর খারাপি, ভালো কাজ ওখানে একটা অনেক। এই জুয়া খেলা নিয়ে যুবকদের মাঝে দুইটা বংশের মধ্যে, সেই দুইটা বংশের নাম হচ্ছে, একটা হচ্ছে কায়েস বংশ আর একটা হচ্ছে কুরাইশ বংশ। এই বংশ দুটার মধ্যে কি হয়? জুয়া খেলা নিয়ে ফাটল হয়, যুদ্ধ হয়, ঝগড়া হয়। ঝগড়া হইতে হইতে যুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধটার নাম কি ছিল? হারবুল ফিজার। এই যুদ্ধটার নাম ছিল হারবুল ফিজার। মেলাটার নাম হচ্ছে ওকাস মেলা। দুটা বংশের মধ্যে যখন যুদ্ধ লাগলো, দুইটা বংশের নাম কি? কুরাইশ বংশ আর কায়েস বংশ। এটা এমন ভাবে ব্যাপক আকার ধারণ করা শুরু করলো, এমন বিশৃঙ্খলা শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যায়, পথভ্রষ্ট ধ্বংস হয়ে যাচ্ছে, অনৈতিকতায় ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা বিধি কেউ নিতেছে না। ঠিক তখনই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন যুবককে নিয়ে একটা সংঘ তৈরি করে। এই সংঘটার নাম হচ্ছে কি? এই সংঘটার নাম হচ্ছে হিলফুল ফুজুল। এই সংঘটার নাম হচ্ছে হিলফুল ফুজুল শান্তি সংঘ, বাংলায় হচ্ছে শান্তি সংঘ। এই সংঘটা নিয়ে এমন ভাবে কাজ করা শুরু করলো আল্লাহর হাবিব, এটা নিয়ন্ত্রণ করার জন্য। এই কথাটাই বলেছিল আবু জেহেল যে আল্লাহর হাবিব জন্মের পর আমাদের হিলফুল ফুজুল নিয়ে বিরোধিতা করে, তারপর কাবা ঘর তাওয়াফ করার বিরোধিতা করে। তাই আসুন আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের মাঝে এমন ভাবে জুয়া ছড়িয়ে গেছে, এমন ভাবে মোবাইলে জুয়া, লক্ষ লক্ষ টাকার কারণ। এইগুলো থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এগুলোতে যাওয়া যাবে না, শুধু ধ্বংস। এগুলো সেই সময় থেকে আসতেছে, আমাদের সমাজে ঢুকে পড়েছে। 2 দিন পর আমাদের যুবক সন্তানেরা, ভাইয়েরা ভাইকে চিনবে না, বাবা মাকে চিনবে না, কাজিয়া ভাষা যুদ্ধে পরিণত হয়ে যাবে। তাই আমাদেরকে সতর্ক রাখতে হবে যে আমাদের সন্তানেরা মোবাইলে কি করতেছে, প্রকাশ্যে কি করতেছে, ঘর
ঘরে বাইরে গ্রামগঞ্জে বাসতলায় আমতলায় আমাদের ভাইয়েরা কি করতেছে, এগুলো করা যাবে না, এগুলো আমাদের সঙ্গে চায় না। আমরা জুয়া খেলা আমাদের সঙ্গে চায় না। রাস্তা দিয়ে হাঁটবো, অনেকে আসি আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুলে নিয়ে হাঁটতেছি, এগুলো আমাদের সঙ্গে চায় না। অনেকে কাজ করতেছি, মালগাছি করে করতেছি, এগুলো আমাদের সঙ্গে চায় না। এগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত হাজরিন, কথা অনেক বলে ফেলেছি, আমি আর বলতে চাই না বেশি কথা। আমি এখানেই আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত হাজরিন, যেটি না বললেই নয়, আজ আমার মুরব্বী, আমার বড় আম্মা এই জগৎ ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে নিয়ে গেছে। আমার বড় আম্মা আমাকে খুব ভালোবাসত, আবার খুব ভালোবাসত। আমার বাড়িতে যাইতো, যদি কোনো কষ্টে থাকি, কোনো সমস্যায় কিছুদিন আগে আমি অসুস্থ মানুষ, আমার কাছে বারবার যাইতো। হাঁটতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, লাঠি ধরে আমার কাছে যাইতো, আমার বাড়িতে যাইতো। আমার বাড়িতে গিয়ে আমার সামনে কান্না করতো না, আমার আরাম করে অন্যকে কান্না করতো। আমাকে বুঝতে দিত না যে আমার বড় মা কান্না করতেছে। আমাকে অনেক দোয়া দিয়েছে, আমার জন্য সবসময় দোয়া করতো, বাবা বাবা বলে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে এমন একটি রমজান মাস ওনাকে দিয়ে গেছে। আজ ওনার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই। আমরা সবাই আমার বড়মার জন্য দোয়া করবো, খাস করে সবাই দোয়া করবো। আল্লাহ ওনাকে জন্য শেষ পর্যন্ত জান্নাতুল উয্জা কামনা করে সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করতে। তোমার তৌফিক